ডে ভিউ অফ রাজশাহী, নাইট ভিউ অফ রাজশাহী। হ্যালো বন্ধুরা, তো কী অবস্থা তোমাদের? আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিও আমি শুরু করতেছি হচ্ছে নাটোর স্টেশন থেকে। মূলত এখন একটু পরে যাবো হচ্ছে আমরা রাজশাহীতে, মানে এই ভিডিওটা পুরাটাই রাজশাহীর ভিডিও হবে। তো আমরা আজকে রাজশাহী যাব, আমাদের ট্রেন আছে হচ্ছে 8টার দিকে, আর কিছুক্ষণ পরই ট্রেন। আর এই ট্রেন রাজশাহী পৌঁছাবে হচ্ছে 9:30টার দিকে, আরও একটু সময় লাগবে। তারপরে রাতে করে আমরা রাজশাহী থাকবো এবং কালকে সারাদিন আমরা রাজশাহী ঘুরবো এবং রাতেও ঘুরবো। তারপরে কালকে রাতেই আবার আমরা ট্রেনে করে ব্যাক করবো দিনাজপুরে। ওকে, তো আমরা দেখতে থাকবো ভিডিও। এখানে জসিম, তারপরে এখানে শাহরিয়া। দাদু খুব শাহরিয়া আজকে নাটোরে ঘুরে ফিরে অনেক ক্লান্ত, আর এই পাশে আছে হচ্ছে রাব্বিও অনেকটা ক্লান্ত আজকে নাটোরে ঘুরে ফিরে। আর খুব আমরা তো আজকে মানে দিনাজপুর থেকে নাটোরে আসছি, মানে 3টা ট্রেন পাল্টায় আসছি, যার কারণে অবস্থা অনেকটা আমাদের খারাপ হয়ে গেছে। সিট টিট পাইতে এবং প্রচুর মানুষের ভিড় ছিল, কি আর করার, ওইভাবেই আসতে হয়েছে। সেই যাওয়ার ট্রেন ছিল হচ্ছে 8টার দিকে, কিন্তু এখন 9টা বাজে পার হয়ে গেছে, তাও ট্রেনের কোনো খোঁজ খবর নাই। জানি না আমাদের কি হবে, কখন যাইতে পারবো রাজশাহী, আর হোটেলে থাকার কি হবে না হবে কিছুই বুঝতে পারতেছি না। আর আমার মোবাইলও বেশি চার্জ নেই, এখন আমি ওই দিক যাই, ওয়েটিং রুম কোথায় আছে দেখে মোবাইলটা একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করি। মনে হয় 22-23% মতো চার্জ আছে। ঘন্টার মতো লেট করার পর এই ট্রেন আসে ঢুকলো নাটোরে। এখন এইখান থেকে আমরা চলে যাব রাজশাহীতে। আমরা চলে আসলাম স্টেশন থেকে বাইরে, কিন্তু আমার রাব্বি ফ্রেন্ডটা হয় এখনও বের হইতে পারেনি, বের হবে এখন। ধর ব্যাগ ধর। আর টিটি আটকা ছিল, বাট আমরা ওইভাবে সিস্টেম করে লোকজনের ভিড় দিয়ে চলে আসলাম। এই যে দেখো রাজশাহী রেলওয়ে স্টেশন, আমি ক্যামেরাটা ঘুরে ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো রাজশাহী রেলওয়ে স্টেশন, আর এই যে ফাঁকা জায়গাটা দেখো, লোকজন শুয়ে আছে। 12টা যেহেতু বাজে গেছে, সেহেতু আমরা বুঝতে পারতেছি না যে কোথায় যাব বা কি করব, কোন হোটেলে যাব। 12টা 10 বাজতেছে, আর রাজশাহী শহরের অবস্থা দেখো। এই যে মানে আমরা স্টেশনে আসি, যার কারণে মূলত এই লোকজনের এত ভিড়। রাস্তা দিকে হোটেল খুঁজে বেড়াচ্ছিলাম, তারপর ওইখানে রাস্তা দিকে যাইতে না একটা আঙ্কেলের সাথে দেখা হলো। ওই আঙ্কেল বললো যে স্টেশনের ভিতরেই 3তলার এখানে হোটেল আছে। তো আমরা ওটাই দেখার জন্য আসলাম। এখানে মনে হয় আমার বন্ধুগুলো দেখতে গেলো সামনে। আমরা হোটেলে আসে গেছি, মানে স্টেশনের এই হোটেলটাই নিছি আমরা। এটার ভাড়া নিছে হচ্ছে 800 টাকা। মানে এখানে আমি আর আমার একটা ফ্রেন্ড থাকবো রবি, আর আরেকটা রুম নিছি আমরা, ওটাতে ফির শাহরিয়া আর জসিম থাকবে। আর রুমটার ভিউ আমি তোমাদেরকে, এই যে দেখো রুমটা হচ্ছে এরকম। এখানে একটা সোফা আছে, তারপরে এখানে একটা বালিশ আছে, মানে বিছনা আছে, আর টিভি আছে, চার্জার আছে। আর এই পাশে ব্যালকনি আছে, ব্যালকনিটা তোমাদেরকে চাই দেখাই। এই যে দেখো ব্যালকনির ভিউ, এই যে। আর শাহরিয়াদের রুমটাতে যাই হোক, শাহরিয়াদের রুম মানে রুমগুলো একই বলতে গেলে। শাহরিয়া আসে বিছনায় শুয়ে পড়ছে, জসিম ফোন চার্জে দিয়ে দিছে। 9টার মতো বাজে গেছে, আর আমরা এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আমাদেরকে আরও আগে বের হইতো। হ্যাঁ, এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে নাস্তা খাইতে। নাস্তা খায় তারপরে দেখা যাক কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। নাস্তা চলে আসছে, আমরা ডিম খিচুড়ি খাবো এখানে। আর দেখো খিচুড়িটা না প্রচুর গরম। এখন আমরা যাচ্ছি হচ্ছে বরেন্দ্র রিসর্ট মিউজিয়ামে। আবারও আমরা অটোতে চলি, জসিম সামনে, শাহরিয়া পাশে, আর আমি উপরে রাব্বি সামনে। যাওয়া যাক মিউজিয়ামে, বেশি দূর না, কাছাকাছি মিউজিয়াম এখান থেকে। এখন আসে গেছি হচ্ছে বরেন্দ্র রিসর্টস মিউজিয়ামে, বাট এখানকার গেট বন্ধ। জানি না এটা কখন খুলবে, আজকে খোলা আছে কি খোলা না। কি শাহরিয়া, কি নোটিস এটা? বন্ধ এখানে না, 25 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বন্ধ। এখন এটা ক্যান্সেল করে আমাদেরকে অন্য জায়গায় যাইতে হবে। আমরা এই জায়গাটাতে আসবো, এই জায়গাটাতে গাছপালা নাই, আর বাতিগুলা দেখো, মানে দিনে করেই সুন্দর দেখাচ্ছে, আর রাতে করে যখন বাতিগুলা জ্বলবে তখন আরও বেশি সুন্দর দেখাবে। এটাতে আমরা রাতের দিকে আসবো রিসর্টস মিউজিয়ামের এই রাস্তাটাতে। সেই জেলখানা, অটো মামা আমাদেরকে বললো যে এইটা জেলখানা। আচ্ছা যাই হোক, হ্যাঁ শাহরিয়াকে এইখানে দর্শন করতে মনে হয়েছে জেলখানার ভিতরে। ভালো যে এই নব থিয়েটারটা এটা খোলা আছে, কিন্তু আমরা অন্য পাশ দিয়ে গেছিলাম, এ পাশ দিয়ে আমাদের জন্য না, এটা নাকি ভিআইপিদের জন্য শাহরিয়া বলতেছে। সামনে গেট আছে, অপাস দিয়ে এখন আমরা ঢুকবো। ওই যে ওই পাশে, ওই যে এখানে গেট হচ্ছে নব থিয়েটারের গেট, এবং এখানে টিকিট কাউন্টার। টিকিট কাটে আমরা ভিতরে ঢুকি। আমাদেরকে দেখো একটা মেনু দিছে, মানে এইখানে এগুলা দেখার জিনিস, মানে আমাকে এগুলা, মানে আমাদের এগুলা থেকে সিলেক্ট করতে হবে যে আমরা কোনটা কোনটা দেখবো। সিলেক্ট করলাম হচ্ছে 5D সিমুলেশন থিয়েটার, এটা দেখবো। আর বাকি যেগুলো আছে এগুলো আমাদেরকে অত ভালো লাগেনি এখন। আর এখানে না প্রথম শো লেখা আছে 10:30, আর 10:30-এর মতো বাজে যাচ্ছে। তুই যা তাড়াতাড়ি টিকিট কাটিয়ে যা যা যা। আপাতত নভ থিয়েটারে ঢুকতেছি না, এখন আমরা এই চিড়িয়াখানায় ঢুকতেছি। প্রবেশ মূল্য 25 টাকা করে। দেখি ভিতরে কি কি আছে। আমার ঢুকার কোনো ইচ্ছা নেই, তাও শাহরিয়ারা বলতেছে ঢুকার জন্য। চিড়িয়াখানার ভিতরে ঢুকে ফেলছি এখন। আর দূর থেকে না এই এরিয়াটাও না বড়ই করতেছে, মানে ওই দিক পর্যন্ত যাওয়া যাবে দেখতে পাচ্ছি। গরমের সময়গুলো না ঘোরাফেরা করার মতো সময় না। দেখো আমরা শুধু খালি একটু হাঁটাহাঁটি করছি, তাতে অনেকটা ঘামে গেছি। আর জানি না দিনটা কীভাবে যাবে। এখন যেহেতু 10টা বাজতেছে, আমাদেরকে পুরো দিন ঘুরতে হবে এবং রাতের কিছু অংশও ঘুরতে হবে, তারপরে আমরা ট্রেনে করে যাব। এখন দেখি এটা। আর আমরা যেই জায়গাগুলো দেখছিলাম ওইগুলোতে যে এখন যাওয়ার কি হবে
যাই হোক, আমাদেরকে আরও লোকেশনে ভালো করে দেখতে হবে আশেপাশে কোন কোন ভালো ভালো প্লেস আছে, ওইগুলো হিসাবে তখন আমাদেরকে ঘুরতে হবে। আর শাহরিয়াকে আমি বলছিলাম যে মোবাইলে দেখার জন্য, কিন্তু এই ছেলেটা না দেখেনি। আমার ভরসায় আছে যে আমি কি কি দেখছি। আমি 4-5টা জায়গা সিলেক্ট করছি, তার মধ্যে এই জায়গাটাও একটা ছাউনির নিচে আসলাম। আর এই ছাউনিটা না ভাই একবারে অনেক সুন্দর করে একটা ছাউনি বানাইছে। এই যে এই যে দেখো ছাউনি, দেখো অনেক হরিণ, এই যে বড় বড় সাইজের হরিণ। আর হরিণের শিংগুলো দেখো কত বড় বড়। ভিউটা না অনেক দারুণ। এই যে দেখো অনেক ছেলেপেলে ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে খেলাধুলা করতেছে। আর এইটা দেখো কি একটা দিছে এখানে। আমরা যাই ওই পাশে, আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখন আমরা একটা ভালো জায়গা দেখে ছায়াযুক্ত জায়গা দেখে বসবো এখানে। দেখো একটা কাঠবিড়ালি দেখতে পেয়েছি, এই যে কাঠবিড়ালিটা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এটাতে দেখো সুন্দর করে ঘেরা দিয়ে রাখছে, এখানে কবুতর দেখতে পাচ্ছি এবং ওইখানে আরও কী কী যেন পাখি দেখতে পাচ্ছি। মানে এরা এই জায়গাটাতেই ঘোরাফেরা করে, আর উপরে যাইতে পারবে না, পুরো উপরটাই জাল দিয়ে সুন্দর করে ঘেরা। আর এইখানকার গাছটাও দেখো দেখতে খুব সুন্দর লাগতেছে গাছটা। আর এখানে যে টাইলস করে দিছে না, এই কারণে এই জায়গাগুলোতে হাঁটতেও অনেক ভালো লাগতেছে এবং টাইলস সুন্দর করার কারণে না জায়গাটার সৌন্দর্যটা অনেক গুণ পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। নাটোরের বিখ্যাত কালাভুনা খাওয়ার জন্য এটা হচ্ছে এই যে নৌহাটা গরুহাটা, এখানে এই হোটেলটার নাম হচ্ছে পলাশ হোটেল। আর অনেকগুলো হোটেল দেখলাম আশেপাশে, ওই হোটেলগুলো বন্ধ। এখন আমরা এই হোটেলেই বসে বসে খাবো কালাভুনা। কালাভুনাগুলোর সামনে আছে, আমি তোমাদেরকে এখন যাই দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে কালাভুনা, নাটোরের রাজশাহীর বিখ্যাত কালাভুনা। কালাভুনার স্বাদটা ভালো আছে, কিন্তু বাসার মাংস ভাতের মতো হবে না আর কি। কালাভুনার মাংসগুলোকে না আমার শক্ত শক্ত লাগতেছে, যা আমার যেহেতু নরম মাংস খাইতে বেশি ভালো লাগে, এই কারণে আমার অতটা ভালো লাগতেছে না। কিন্তু তাও সব মিলাই কালাভুনার স্বাদটা ভালো আছে বলতে গেলে। খাই দায় এখন আমরা চলে যাচ্ছি, এখন আমরা যাব হচ্ছে পদ্মার পাড়ের ওইখানে। আর এখন 1:30টার মতো বাজে, আমার পিছনে রাজশাহী মুক্তমঞ্চ। এখন আমরা এগুলাতে ভালো জায়গা দেখে বসবো। প্রচুর গরম লাগতেছে আর ভালো লাগতেছে না। এসে একটা বসার জায়গা পাইলাম ভালো, আর এখানেও না সুন্দর হাওয়া করতেছে, এই কারণে আমরা এখানে বসলাম। এখানে অনেকক্ষণ বসে থাকবো, মানে এখানে একবারে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত থাকবো। আমরা একবারে নদীর ওই সাইডে কাছাকাছি যাবো, ওইগুলাতে সন্ধ্যার দিকে গেলে ভালো ভিউ পাওয়া যাবে। এখনই যাওয়া যেত, কিন্তু রোদের কারণে যাওয়া যাচ্ছে না। 1টা বাজে গেছে, এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা তো আছি এখন মুক্তমঞ্চের এখানে, আমরা এখন যাবো হচ্ছে টি বাঁধের ওইখানে যায় সন্ধ্যা পর্যন্ত থাকে। দেখো একবারে মানুষ ভর্তি ঘুরে বেড়াচ্ছে, আর এখানে বিভিন্ন দোকানপাট আছে, ছোট ছোট খেলনা টেলনা এগুলোর। যাই আমরা একবারে শেষ মাথায় ওই দিকে। এখন সবাই মিলে আসলাম পদ্মার পাড়ে, আর এখানকার ভিউটা না অনেক সুন্দর। এই যে দেখো ভিউ, আর এখানে না নৌকা আছে, মানে স্পিড বোটের মতো, ওগুলাতে করে মানুষজন এই পাড় থেকে ওই পাড়ের দিকে যাচ্ছে। এবং এই জায়গাটাও না ছবি তোলার অনেক ভালো প্লেস, রোদ থাকার কারণে লোকজন আসতেছে না। আমরা ওইরকম করে এইখানে যাই কয়েকটা ছবি তুললাম। আর কী বলে, আমরা এখানে একটু বসার জায়গা খুঁজতেছি। মাছ ধরার জন্য নিয়ে যাচ্ছে কতগুলা টেপাই, ডিডই, তারপরে জাল, এগুলো দিয়ে এরা এইদিক মাছ ধরে। উপরে দাঁড়াইছিলাম, এখন উপর থেকে নিচে নামতেছি এখানে ছবি তোলার জন্য। এখানে অনেকজন নামছে, আরও নামতে আছে। এই জায়গাগুলো ছবি তোলার জন্য অনেক ভালো। করে দেখো লোকজন কি সুন্দর করে সবাই বসে এই পদ্মা নদীর ওয়েদার উপভোগ করতেছে। এই যে সানসেট, সূর্যটাও দেখো কি সুন্দর দেখাচ্ছে। সানসেট হচ্ছে, এটা দেখার জন্যই আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। হচ্ছে 7:45, আর আমরা এখন অটোতে করে চড়ে পড়ছি রাজশাহী শহরের নাইট ভিউটা নেওয়ার জন্য। রাজশাহী শহরের তো নাইট ভিউটাই সব থেকে বেশি সেরা। এখন আমরা চারপাশে তো ভালো ভালো জায়গা আছে রাতে করে দেখার মতো, সেই সব জায়গাগুলো এখন আমরা একটু ঘুরে দেখি। এখানে আসলাম ভালো মতো করে ভিউ নেওয়ার জন্য। আর এখানে দেখো কি করে রাখছে, একটা লাইট চালু, তারপরে একটা লাইট বন্ধ, একটা লাইট চালু, একটা লাইট বন্ধ। একটা জায়গায় এখানে আমাদের রিক্সাটা দাঁড় করাইলাম, এখানে আমরা কিছু ছবি তুলবো। আর এখানকার লাইটগুলো ভালোই পাওয়ারফুল আছে, ভালো ছবি আসবে আশা করা যায়। হ্যাঁ সারে আসে না তারা। আর এই রাস্তাটা না অনেক ফ্লাইওভার নাকি সামনে, ওই কারণে এই রাস্তাগুলোতে অত গাড়ি ঘোড়া চলাচল করে না। ফ্লাইওভার এই পাশে, কিন্তু আমাদেরকে ফ্লাইওভারের উপরে উঠাবে না, ফ্লাইওভারের পাশ দিয়ে লোকাল রোড দিয়ে আমরা চলে যাচ্ছি।
then you moved around, yeah. সেই ট্যুর কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আমাদের ট্রেন হচ্ছে 9টার দিকে, এখন 8:30টার মতো বাসছে, আর 30 মিনিটের মতো সময় আছে। যাই দেখি, টিকিট তো কাটেনি, কী যে হবে। ট্রেন চলে আসছে বাংলাবান্ধা এক্সপ্রেস, এটা তো যাবে হচ্ছে পঞ্চগড়। আমরা দিনাজপুরেই নামে যাব। 45 মিনিট লেট করার পর আমাদের ট্রেন এখন ছাড়ে দিল রাজশাহী থেকে। এখন যাওয়া যাক। এমনিতেই 1 ঘন্টার মতো লেট হয়ে গেছে, এখন দেখা যাক কতক্ষণ পর আমরা যাই পৌঁছাই দিনাজপুরে। 4:25 আমরা চলে আসলাম দিনাজপুর স্টেশনে। এখন বাসায় গেলেই ভাই শান্তি। তো কোনো ঘুমই হয়নি, কালকে রাতেও ভালো মতো করে ঘুম হয়নি। চোখগুলো জ্বলতেছে, মুখটা জ্বলতেছে, মনে হচ্ছে মুখটা পচকে গেছে, এই ধরনের ফিল হচ্ছে। ওকে, আজকের ভিডিও এখানে এন্ড করি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমাদের সময় নিজে খেলবো। ওকে, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও, বাই বাই।